আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মাত্র 5 মিনিটে তৈরি করা যায় ঝটপট খুবই মজার মুচমুচে একটি পেঁয়াজের নাস্তার রেসিপি শেয়ার করব। মাত্র 1 কাপ পেঁয়াজ আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার মচমচে একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আমি একদমই সহজ উপায়ে তৈরি করে দেখিয়েছি যাতে যে কেউ চাইলেই হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে ঝটপট কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি এইরকম পুরু করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে এখানে পেঁয়াজগুলোকে কুচি করা যাবে না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলোকে আমি অনেকটাই কুচি করে কেটে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এইবার এখানে আমি মিডিয়াম সাইজের 2টি আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তারপর নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। আর নাস্তাটিকে ক্রিস্পি এবং মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি 1 প্যাকেট ম্যাগির ম্যাজিক মশলা নিয়েছি, এর থেকে অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে নাস্তাটা তৈরি করতে আপনারা কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন অনেকটাই আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। না চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। তাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ লেবুর রস। এখানে লেবুর রসটা দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি মজার হয়। তো লেবুর রসটাকে সবকিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তা তৈরির জন্য কিন্তু পারফেক্ট একটি মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। সেজন্য প্রথমে আমি 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। তারপর এইখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি। এইবার এই মিশ্রণটাকে হাত দিয়ে এভাবে কিছুটা চেপে নিচ্ছি। তারপর 2 হাত দিয়ে ঘুরিয়ে এভাবে গোল বলের মতো করে আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। এই যে দেখুন অনেকটা কাবাবের শেপ দিয়ে নাস্তাটাকে আমি তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমি ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। বিকেলে চা তৈরির আগেই কিন্তু আপনারা চাইলে এই মুচমুচে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর চায়ের সাথে গরম গরম খেতে পারবেন। তো আরও একটি নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমার একইভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে নাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এখানে চুলার আঁচ একেবারে লোতে করে কিংবা চুলার আঁচ হাইতে করে নাস্তাগুলোকে ভাজা যাবে না। নাস্তাগুলোর বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে হবে না। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। এই যে দেখুন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল থেকে উঠিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর আবারও নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিই। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। হঠাৎ অতিথি আপ্যায়নে, বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনে কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই স্ন্যাক্সটি। বাইরে ক্রিস্পি আর ভেতরে মজাদার এই নাস্তাটি একবার তৈরি করলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।